আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন 24 ঘন্টার এক মহামূল্যবান ধন। এই সময় যা প্রতিটি ক্ষণেই তার অফুরন্ত নেয়ামতের প্রতিফলন। সকালবেলার নির্মল আলো, পাখির কূজন, জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস সবই তার অনন্য উপহার। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই অফুরন্ত দানের জন্য আমরা তাকে কতটুকু সময় দেই? 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টা, অথচ এই ইবাদতের গুরুত্বই আমাদের জীবনের শান্তি, বরকত আর চিরস্থায়ী সাফল্যের জন্য অপরিহার্য। নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি আল্লাহর সঙ্গে আমাদের বন্ধনের সবচেয়ে সুন্দর রূপ। এটি কৃতজ্ঞতার ভাষা, এটি আত্মার প্রশান্তি। কিন্তু কি দুর্ভাগা আমরা যখন এই পবিত্র ডাকে সাড়া দিতে ভুলে যাই। আমাদের ব্যস্ত জীবন আমাদেরকে অবহেলার অজুহাত দেয়, কিন্তু নামাজ এটি সেই বিরতি যা আমাদের দেহ ও আত্মাকে প্রকৃত শান্তি এনে দেয়। আমাদের অবহেলা কি একদিন আমাদের অন্ধকারে নিমজ্জিত করবে না? এই জীবন এটি কত ক্ষণস্থায়ী, কত দ্রুত ফুরিয়ে যায়। আজ যা আমাদের হাতে আছে কাল তার নাও থাকতে পারে। জীবনের শেষ সীমান্তে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তখন কি জবাব দেব? বলতে পারবো কি যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, নাকি আমাদের দিনগুলো রেখে গিয়েছি শুধুই আফসোস আর অনুশোচনার জন্য? তবে সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে, এখনো আমরা ফিরে আসতে পারি। আসুন আল্লাহর কাছে ফিরে আসি, নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাই। নামাজ শুধু ইবাদত নয়, এটি সেই আলো যা আমাদের অন্তরকে আলোকিত করে। নিশীথের গভীর নীরবতায় সিজদায় অবনত হন, অশ্রু ভেজা চোখে প্রভুর সন্তুষ্টি খোঁজার তীব্র তৃষ্ণায় অন্তরকে ভরে ফেলুন। প্রতিটি অশ্রুবিন্দু যেন হৃদয়ের গভীর প্রার্থনা হয়ে আরশে আঘাত হানে, মিশে যায় রহমতের স্রোতে। বিদায়ের আগে একটি কথাই বলবো, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহর রহমতের প্রতিশ্রুতিতে আবার ফিরে আসব। ততক্ষণে ইবাদতে মশগুল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।